পেটের দায়ে মাথার ঘাম পায়ে ফেলে গোডাউন তৈরি করছিলেন শ্রমিকরা, কিন্তু কে জানতো এই নির্মীয়মান গোডাউনটি এভাবে পরিণত হবে মৃত্যু ফাঁদে। এই বেরা এন্ড কোম্পানি এর এগেইনস্টে কমপ্লেন করা আছে পোর্টকে বারবার বলছি বেরা এন্ড কোম্পানি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। এখানে কাউন্সিলর পুরো 80 নম্বর ওয়ার্ডে টোটাল গোডাউনটা ইলিগাল করিয়ে টাকা খেয়ে পুরো টোটাল গোডাউন 2015 থেকে আমরা অনলাইন দেখেছি 2026 অবধি শুধু দুটা গোডাউন সেনশন আছে তারাতলা রোডে, বাকি টোটাল গোডাউন যে হচ্ছে সব ইলিগাল কনস্ট্রাকশন। কারণ মুখে উঠে আসছে বেআইনি নির্মাণের অভিযোগ, আবার কেউ বলছেন নির্মাণ কাজের নিয়মকে বুড়ো আঙুল দেখানোয় প্রাণের বিনিময় মাসুল গুনতে হলো। এটা কতলা ছিল? এটা তিনতলা ছিল। দুটো হয়ে গেছিল, থার্ড আর সেকেন্ড হয়ে গেছিল, পোস্টটা চলছিল ওই সময়টা, পুরোটা উপর থেকে পুরোটা বসে গেছে। হ্যাঁ, কতজন শ্রমিক সেখানে কাজ করছে? 50 জন লোক আছে। তারাতলার ট্রান্সপোর্ট ডিপো রোডের ওপর এই গোডাউন বিপর্যয়ের পেছনে কার গাফিলতি? এই গোডাউনটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পোর্ট অথরিটির কাছ থেকে ইজারা নিয়েছিল বেহরা ব্রাদার্স নামে একটি সংস্থা। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে 2024-এর 1 আগস্ট বেহরা ব্রাদার্সকে বহুতল গুদাম ও কোল্ড স্টোরেজ তৈরির জন্য প্রায় 6689 বর্গমিটার জায়গা 30 বছরের জন্য ইজারা দেওয়া হয়। যে কোনো নির্মাণ কাজ শুরুর আগে কলকাতা পুরসভার থেকে অনুমতি ও ছাড়পত্র নিতে হয় ঠিকাদার সংস্থাকে। এছাড়াও নির্মাণ শেষ হবার পরেও ঠিকাদার সংস্থাকে নিয়ম কানুন মেনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে সমস্ত প্রয়োজনীয় অনুমোদন নেবার কথা। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026-এ এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026-এ ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো। ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান, বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ নিচ্ছি। যদিও বেহেরা ব্রাদার্সের তরফে এক মধ্যস্থতাকারী কলকাতা পুরসভার বিল্ডিং ডিপার্টমেন্টের নথি দেখিয়ে দাবি করেছেন সমস্তই নাকি নিয়ম মাফিকই করা হচ্ছিল। পার্সোনাল এরা স্যাংশন প্ল্যান দিতেছি, না স্যাংশন কাজ আছে, এটা বিল্ডিং স্যাংশনের ব্যাপার। এই যে এটা পড়েছে এখন, এটা স্যাংশন ছিল। না আমি এই কপি এনে দিতাম সব স্যাংশনে, সব স্যাংশন প্ল্যান যেহেতু ওখানে বোর্ডও লাগানো ছিল সব কিছু। হ্যাঁ, এটা MIC অ্যাপ্রুভাল আছে, সব মেয়র অ্যাপ্রুভাল ছিল। যদিও এই যুক্তির সঙ্গে একমত হতে পারছেন না পুরসভারই তালিকাভুক্ত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। দেখুন, এই স্ট্রাকচারটা প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে ইনএডিকুয়েট স্ট্রাকচার। যে লোডটা এখানে পড়েছে এবং জয়েন্টিংগুলো যেগুলো দেখে মনে হচ্ছে এরকম জয়েন্টিং হয় না। এখন কিভাবে কে অনুমোদন করলো এটা বিষয়টা এখন তদন্তের বিষয়। এখন এর ফলে যেটা হয়েছে ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে জাংশন থেকে এটা টিয়ার করে গেছে, টিয়ার করতেই কোল্যাপস করেছে, কোল্যাপস করতেই এই ডিজাস্টারটা হয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে অনুমোদিত একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শুরুতে গোডাউনের বিল্ডিং প্ল্যান তৈরি করে দিলেও সেই প্ল্যান অনুযায়ী কাজ এগোচ্ছে কিনা তা দেখার জন্য পরে তাকে আর ডাকা হয়নি, তাই প্ল্যান পুরসভার ওয়েবসাইটে পরে আপলোডও হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে, নজরদারির মূল দায়িত্ব তো পুরসভার, তারা কেন তা করেনি? ক্যালকাটা কর্পোরেশনের বিল্ডিং প্ল্যান স্যাংশন হয়েছে কিনা এবং অ্যাজ পার নর্মস হয়েছে কিনা দেখে মনে হচ্ছে কোনোটাই মানা হয়নি। যদি সুপারভিশন থাকতো, ডিজাইন যদি যে করেছে সে যদি এই ডিজাইন করে থাকে তাহলে মারাত্মক ভুল। তারাতলায় গোডাউনের ছাদ ধসে পড়ে যে বিপর্যয় ঘটেছে, পোর্টের জমিতে সেই জায়গাটা লিজ নেওয়া হয়েছিল, যা বোর্ডে দেখা যাচ্ছে বেহরা ব্রাদার্স। যেমনটা জানা যাচ্ছে তাদের চায়ের ব্যবসা রয়েছে এবং সেটা ডেভেলপ করেছিলেন অয়ন ট্রেডার্স বলে একটি সংস্থা, এবং এই বেহরাজ অফিস হচ্ছে 1DB মানি টাওয়ার্স, কলকাতা 38। আমরা চেষ্টা করব যে তাদের অফিসে কেউ আছেন কিনা। কেউ আছেন? ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।